আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার সময় আমারে আল্লাহ অনেক আযাব দেখাইছে, আমারে আল্লাহ অনেক গজব দেখাইছে, আমার উম্মতের অনেক শাস্তি আমার সামনে উন্মোচন করেছেন। আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এই জন্য কবর আযাব, এই মুহূর্তে যদি উলুমরিয়াতে আগুন লাগে, বাঙ্গুরার ফায়ার সার্ভিস দৌড়ায় আগুন নিভাতে আসবে। একটা কথা বইলে দিয়ে যায়, উলুমরিয়ার ওই গুরুস্থানে যদি যান, কবরটা খুললা যদি দেখেন মানুষের হাড্ডিগুলা পড়ে আছে, কিন্তু হাদিস শরীফে পাইলাম রুহুর উপরে এমন আযাব চলে, এই আযাবের কারণে জাহান্নামের আগুনের তাপের মধ্যে সে বাস করে, কিন্তু এত কান্না করে, এই কান্নার কথা সে বলার মতন কোনো ভাষা নাই। দুনিয়ার মানুষ মানুষের জন্য আগুন নিভাইতে যায়, কিন্তু কবরের ভিতরে পাশে পাশে কবরে জাহান্নামের আগুনের তাপে জ্বলতেছে, আর মাটি চাপা দিয়ে দিয়ে একদম কান্দাইতেছে, কিন্তু কবর মানুষ কিছু করার ক্ষমতা নাই, দুনিয়ার মানুষও কিছু করার ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, ও বন্ধু, তিনি বলেছেন সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব, কারণ আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান যারা ভালো হয়ে যাবে, পুলসিরাত তারা ভালো হয়ে যাবে, পুলসিরাত যারা ভালো হয়ে যাবে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। গজলের বইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে, যদি কারো থাকে, একটা ছেলে নিয়ে আসছে, এটা বলেন না, আরে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, বললে ফাও চলবনি। আরে হায়াতটা কার হাতে? হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই যায় গাজার মরণ লেখা, সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হার আজরাইলা শিয়া যখন হস্তে দিবা পড়ি, ওরে আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন কবর আযাব কি সত্য না মিথ্যা? এই জন্য যুবক, ওই এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে যায় নামায়া, এই আমাদের উলুমরিয়া বাঙ্গুরা থানায় যে কবর হয়, কবরে মাটি দেওয়ার পরেও সাইডে আরো মাটি থাকে কি থাকে না? আর জোরে বলে না, থাকে কি থাকে না? এক ছেলে
তার বাবাকে কবরের মধ্যে কবর দিল। কবর দেওয়ার পরে দুই ভাই সিদ্ধান্ত করলেন, বাইরে বাবার কবরে মাটি দিলাম, আর কবরের পাশে যে অতিরিক্ত মাটিগুলো রয়েছে এই মাটিগুলো আমরা স্মৃতি হিসাবে বাড়ির মধ্যে নিয়ে যাই। বাড়ির মধ্যে মাটিগুলো নিয়ে গেল। এরপরে দুই ভাই পরামর্শ করে, বাইরে এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাই, আমার বাবার ওই কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা কলস বানাবো, ওই কলসের মধ্যে পানি দিয়ে আমরা পানি খাবো আর বাবার জন্য দোয়া করব। দুই ভাই পরামর্শ কইরা সুন্দর করে কলসটা বানাইছে। ও বন্ধু 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 রে, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা মদিনার পাগল 24 সুন্নিয়তের অহংকার। কি নরম না শক্ত। দুই ভাই কলস বানাইয়া রাতের বেলা কলসের ভিতরে পানি রাখলেন। পানি রাখার পরে ওই পানিটা সকাল বেলা খাইতে গেলেন। সারা রাত্র কোনো সূর্য ছিল না, আগুনের তাপও ছিল না। এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে কই, ভাই রে ও ভাই, আমরা রাতের বেলা পানি রাখলাম, কূপের পানি ঠান্ডা, আবার কলসের পানি তো ঠান্ডা থাকার কথা, কিন্তু আমরা দেখতেছি যেন এই মাত্র গরম পানি চুলা থেকে নামানো হয়েছে, কারণটা কি? এরপরে বড় ভাইটা ছোট ভাইরে ডাক দিয়া কই, ভাই তাইলে একটা কাজ করো, আজকে দিনের বেলা পানি রাইকা রাত্রে পান করো। এবার দিনের বেলা কূপের পানি রাখলেন, রাইকা কলসটারে ঘরে রাখলেন। রাতের বেলা যেই মাত্র পানি পান করতে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই পানিটা আগের চাইতে আরো গরম হয়ে রয়েছে। ও বন্ধু বন্ধু রে, ও যুবকের দল, এবার যখন পানিটা গরম হয়ে গেল, একবার দুইবার তিনবারের মাথায় আর পানি রাখে নাই, না রাইখা আল্লাহর বন্ধুর কাছে গেল। যাইয়া ডাক দি, গো আল্লাহর বন্ধু, আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পর কবরের অতিরিক্ত মাটি দিয়ে আমরা কলস বানাইছি, এই কলসের মধ্যে পানি রাখছি, এই পানিটা আগুনের চাইতে গরম হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের পানিটা কেন গরম হয় তা তো জানলাম না। তখন আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, শোনো, তোমার বাবারে যে কবরে নামাই দিয়াইছো, কবরের ভিতরে এই জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওই জাহান্নামের আগুনে জ্বলার কারণে ওই জাহান্নামের আগুনের তাপটা কলসের পানির মধ্যে ঢুকাইয়া তোমাদেরকে সতর্ক করে দেওয়া হইতেছে। আপনারা এখন হাত দিয়া বলেন, আওয়াজ করে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দেয়া যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে চলে যাওয়াই লাগবে, এই কোনো এক নম্বর কবরের আযাব। দুই নম্বর কবর আযাব হলো, এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আমলের কোনো অভাব নাই, আকীদারও কোনো অভাব নাই, কিন্তু এই লোকটা যখন মারা গেছে, মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, সবাই আফসোস করতেছে। বাঙ্গুরা থানায় যদি মসজিদে নিয়মিত মুসল্লি মারা যায়, মানুষ আফসোস করে, তার জন্য দোয়া করে। ঠিক ওই লোকটাও যখন মারা গেছে, ভালো ব্যবসায়ী ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, এই লোকটা যখন মারা গেছে, মানুষ আফসোস করতেছে। আপনারা দেখবেন এই এলাকায়ও কেউ মারা গেলে অনেক মানুষ শখ কইরা কবর করতে যায়, কথা কোন ঠিক কিনা? গোসল করায়নি? গোসল করায়নিও? গোসল করায়নি? সবাই গোসলের, মানুষ মারা গেলে তারে শখ কইরা গোসল করাইবেন, যায়া যায়া তারা গোসলের মধ্যে শরীক হবেন। আর আমাদের দেশের মধ্যে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা গোসল করাইতে গেলে ঘৃণা করে। আরে আমরা তো গোসল করাইতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে দেই, গামছা দিয়ে পরিষ্কার করে দেই। কেন? কারণ আমি মারা গেলেও তো আমার এই অবস্থা হইতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক,
আমি বলতে চেয়েছিলাম লোকটা যখন মারা গেছে তখন মানুষ গেছে কবর কুড়ার জন্য। ওই কবর কুড়ার পরে দেখতেছেন কবর কুড়া শেষ, যেই মাত্র চলে আসবে তখন দেখতেছে কবর মধ্যে একটা বিষাক্ত সাপ দেখা যায়। সাপ দেখে তারা ভয় পাইয়া গেছে, এই কবরের মধ্যে দাফন করে নাই, আবার আর একটা কবর করলো। আবার কবরের ভিতরে কবর কুড়া শেষ হয়ে গেল। এরপরে দেখেন কবরের মধ্যে সাপ ঢুকে গেছে। তিনবারের মাথায় আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও আল্লাহর বন্ধু, আমরা লোকটার জন্য কবর করলাম, দুইটা কবর করলাম, শুধুমাত্র সাপ দেখলাম। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, তোমরা আর একটা কবর করবা, এই কবর কইরা ওই কবরের ভিতরে তারে দাফন করে দিবা। সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার সবাই কবর করা শেষ করলো, দেখতেছে কবর মধ্যে আবার কোনো সাপ নাই। জানাজার নামাজের জন্য তাকে গোসলের জন্য গোসলখানায় নেওয়া হলো। ও যুবক, এই গোসল যখন করাইতে গেছে, ওই গোসলখানায় যাওয়ার পর ওই গোসলখানার ভিতরে দেখবেন একটা মানুষের গোসল করাইলে তার নাকের মধ্যে তুলা দেয়, কথা কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর নাকে তুলা দেয় কেন? কই নাক দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া, মায়া রে কত মায়া। কানের মধ্যে তুলা দেয়, জিজ্ঞাসা করলাম কানে তুলা দেও কেন? কই কান দিয়া যেন পানি না ঢুকে, কত মায়া। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি দেয় না। কই কেন? কই কষ্ট পাবে, কত মায়া, মায়া রে কত মায়া। আবার দেখবেন সাবান দিয়া কি সুন্দর করে দৌত করে, কত মায়া। আস্তে আস্তে শরীরটা মাইজা দেয়, কত মায়া। নখগুলা খিলাল করে দেয়, কত মায়া। দাড়িগুলা খিলাল করে, কত মায়া। দাঁতগুলা খিলাল করে দেয়, কত মায়া। এও আবার পুরান কাপড় দেয় না, নতুন কাপড় দিয়া তার বাইন্ডিং করে, কত মায়া। আবার বডির মধ্যে আতর লুবান দিয়া দেয়, কত মায়া। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী। একটু বাবার কথা মনে করেন না, কেমনে কবর ডোয়াই দিয়েছেন। যাইতেছি এইদিকে একটু হরে, একটু মার কথা খেয়াল করেন না, কেমনে শেষ বিদায়টা দিয়েছেন কন্যা। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে। একদম কণ্ঠ খুলো করে মা বাবার চেহারা খেয়াল করিয়া আমি যাইতেছি সেদিকে, একটু বলেন না। সাজিয়ে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। ও যুবক ভাইরা মন কণ্ঠ করেন, সাজিয়ে ননি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে। সাজিয়ে গুজিয়ে দে মোরে।
আল্লাহু আকবার কোন কেন? হাই রে ওই আমার উলুমীরের বন্ধু, হায়াতের মালিক কে? আরে জবান খুলে বলো কে? এত সুন্দর রঙিন কাপড় গড়ে দিল না, সাদা কাফন দিয়া কেন আমারে বাইন্ডিং করলো, কেউ দি খুলে কইল না। আরে এত পানি, এত পানি, এত পানি, গরম জল কেন করা হয়, কেউ দি কথা কইল না। আরে এত রঙের পাতা, কত ধরনের পাতা, কোন পাতা দিয়া আমার গরম জল হইল না, বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দিল, কেউ দি কইল না। কথা বলেন ঠিক কিনা? ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। ও বন্ধু, সাদা কাপড় দিয়ে কেন আপনার কাফনের কাপড়টা হইল? হ্যাঁ বন্ধু, আমার নবী, আপনার নবী কবর আযাব সম্পর্কে বলছেন, কবর আযাবের মতন এত কঠিন আর কিছুই নাই রে। ও বন্ধু, এবার তার গোসল করিয়া জানাজার মাঠে নিছে, আর ওই দিক দিয়ে কবরের মধ্যে সাপ নাই, আর জানাজার নামাজটা পড়াইয়া এই এলাকার কত জানাজার নামাজ হইছে, জানাজার মাঠে যায় একটা কাজ অবশ্যই করবেন, কোন মাওলানা যদি নাও করে এরপর করবেন। কোনটা জানেননি? লাইন ধরে খাড়াইয়া কইবেন, মালিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল? এটা অনেক হুজুরা না করে, না করেনি, এটা ভালো না। জুতা দাবারি লাগাবেন, জুতা দাবারি লাগাবেন। যারা বলবে এটা বলা যাবে না, জুতা স্যান্ডেল দাবারি লাগাবেন। আর আমি বুখারী শরীফ থেকে দেখাই দেবো, আমি সিয়াসিত্তা থেকে দেখাই দেবো, এটা বলা যায়। যারা যারা মাঠের সামনে দাঁড়ায় বলবেন, এমুকের ছেলে মারা গেছে, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, তিনবার বলার পরে আল্লাহ ফেরেশতা ডাক দেখবে, ফেরেশতারা দেখ কি কয়, ভালো ছিল। আর আমার দেখছে, কয় না, দেখ তার নামটা প্রেমিকের খাতায় তুলে দেয়। সমাজের একটা কথা আছে, যদিও দলিল না, দলিলও আবার বটে, এই হাদিস দ্বারা বোঝা যায় দলিল। 10 জনে যারে ভালো কয়, আল্লাহ তারে ভালো কয়। এদের মানুষ মারা যাওয়ার পরে তারে নিয়ে সমালোচনা করবেন না। কথা ঠিক না বেটি? ভালো কমেন্টস করবেন, ভালো বলবেন। আপনি যদি মানুষের দোষ গোপন রাখেন, হাসরের মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখবে। 14 বছর আগে বেটা চুরি করছে, ধরা খাইছে, তার ছেলে একটা ম্যাজিস্ট্রেট হইছে, ছেলের কয় চুরির ফুট। সেই লোকটা 14 বছর আগে চুরি করে ধরা খাইছে, 14 বছর পরে সে ভালো হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব পড়ে, আর চুরি করে না। এরপরে তারা সুর কয়। সাবধান, একটা লোক যদি চুরি করতো আগে, লোকটা ভালো হয়ে গেছে, তার অতীতের দোষের জন্য খোঁটা দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এই জিনিসটা নাই। একটা ছেলে দেখবেন যে সে লেখাপড়া করছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, টাকা পয়সা হয়েছে, একটা বিল্ডিং করছে, একটা বাড়ি করছে, একটা গাড়ি করছে, দেখছি খাইতো ভাই চিনি আগে, খাইতো ভাই চিনি আগে। ওহন বেটা ম্যাজিস্ট্রেট করে বাড়ি, ঢাকা শহর বাড়ি রেখে দিয়েছে, আগে খাইতে পাইছে চিনি, আমি চিনি। আমি মনে বানাই গেছি কথাটা। একটা লোকের সারা জীবন কোরবানি করছে না, সে হঠাৎ করে কোরবানি করছে, টেহার দেও লাগছে, এখন সারা জীবন খাইতে পাইছে না, এখন কোরবানি দে। এগুলো কি নষ্ট? যারা এগুলো বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে গরিব হলো, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আল্লাহ পাকের দেওয়ায় যদি সে ভালো অবস্থান হয়, তাকে নিয়ে হিংসা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওঠে এই পোলাপান, ইজ্জত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? নিয়ামত দেওয়ার মালিক কে? হিংসা করে লাভ আছে? নিজের চোখে দেখছি বহুত বাদশা ফকির হয়ে গেছে। ক্ষমতা দেয় কে? নেই কে? সাবধান থাকেন। লাতাম সিফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলবেন না। কবরে সাপ নাই, জানাজা শেষ, যেই মাত্র রে বাবা কবরে আলী নামাইতে গেছে, চাইতে কইতে জানে বড় বড় সাপ আয়া কবরে ঢুকছে। এখন আল্লাহর বন্ধু কি বলছে? সাপ থাকলো কবরে দাফন করবো, না থাকলো ঠাস করে কবরে ফালায়া মারি মুড়ি দিয়া দূর। যত কিছু হোক, এই উলুমুরিয়া যদি একটা লোক যদি ফাঁসি দিয়ে মারা যায়, বা দোকান ফাটে কোনাও কি লেগে রে মরছে, মা বলে দমক দিছিল। আরে বেফতারটা কামনা করলে কি তা তোরে দমক দিছে লেগে মরেছে, ফোলাটা বালা আসেন রে কনিও
তো এই লোকটার কবর দাফন করে মানুষে বলতেছে, হারে লোকটার দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লোকটারে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লোকটারে দেখছি। কি সমস্যা নাকি? আরে বাবা রে, ড্রোন ক্যামেরা। এক মুরব্বী বাবা দেখছি লাড়ি লইছে, কি লেগে জানে, মনে করছে সংগ্রামের হুইসেলটা বুঝে আহে পড়ছে, বেড়াই তো লাড়ি দিয়ে বাইরে দিয়ে স্বাধীন করছে। কথা কর ঠিক না বেটি? এটা ড্রোন ক্যামেরাতে মুরব্বীরা ডরা, এমন বহু সেল খাইলেছে লাড়ি দিয়ে বাইরে। কথা কর ঠিক না বেটি? আচ্ছা পরে পরে একটু পরে এক মুরব্বী বেড়ে এমনি লাড়ি লইছে, মন হয়েছে গে বাবা হুইসেল যে মারতো পাক বাহিনী, আর আমার দেশের মুরব্বীরা লাড়ি লইয়া বাইরে হমন গেলেছে না। হ্যাঁ, ওয়ান বেটা ড্রোন ক্যামেরা দিকে লাড়ি লইছে, মনে করছে হিটা বুঝে আইয়ে পড়ছে, হমন গেলে লেলে আজকে বাইরে রাতে কপালে ফোরান চাইল ভাতে পারে, লাকড়ি একটু বেশি লাগে। কথা কন ঠিক না? মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট, এরা দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এদেরকে অপমান করা যাবে? অপমান করে কথা বলা যাবে না। ভাইরা আমার, কই জানি গেছিলাম, মনে আসেনি? মনে আসেনি? কোনটা? তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, কবরে সাপ আছে না নাই? মানুষ দোকানপাটে বলতেছে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটার জীবনে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। কিন্তু লোকটা দেখতাম ভালো ব্যবসা করতো, ব্যবসা বড় চলতো, অনেক টাকার মালিক হয়ে গেছে। কিন্তু এই লোকটা এত ভালো একটা লোক, কবরে যাওয়ার পরে কেন সাপটা আসছে রে? এই কথা বলে বলে ব্যাখ্যা করতেছে, কয়ে তুই জানোস তি? কয়ে আমি জানি না। তুই জানোস তি? কয়ে আমিও জানি না। আর একটা ডাক দিয়া কয় লোকটা ভালো নাকি খারাপ বাহিরে মানুষ যদিও না জানে, চলো বাড়ির মধ্যে যাই, তার স্ত্রীকে জিজ্ঞাসা করি। এবার সবাই যায়, স্ত্রীকে ডাক দিয়া বলে, শোনো গো, তোমার স্বামী তো মারা গেছে, ও আমার বাঙ্গুরার মা, ও উলুমুরিয়া দরবারের মা, একটা কথা বইলা দিয়া যায়, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, এই স্ত্রী দোয়ার কারণে স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানায় নেয়। এবং স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ তার স্ত্রী কবরটাকে জান্নাত বানিয়ে দেয়। এটি কেমন ভাবে গ্রামের মানুষ যাইয়া বলতেছে, ও শোনো না, তোমার স্বামীকে জীবনে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, তোমার স্বামীকে কোনোদিন আমরা খারাপ কাজ করতে দেখি নাই। কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটা
উটটা আমানতদারি করত, ভালো ব্যবসা করত। এ মা, তোমার স্বামীর কবরে দেওয়ার সময় দেখলাম সাপ। এই সাপটা কেন আসছে? তোমার স্বামী এমন কি দোষ আসেনি যা তুমি জানো আমরা জানি না? এবার স্ত্রীরা ডাক দিয়ে বলে, হ্যাঁ একটা দোষ আছিল। কয়ে কি ছিল? কয়ে আমি 1000 বার আমার স্বামীরে না করছি, তিনি যেন এটা না করে। জিজ্ঞাসা করলো এমন কি দোষ করছে? কয়ে আমার স্বামী যখন তিনি ওজন করতেন মালের সঙ্গে কংক্রিট মিশাইয়া দিত, পাথরের কণা মিশাইয়া ওজন বাড়াইত। এই জন্য মনে হয় আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য যুবক জীবনে কোনোদিন ব্যবসা যদি করবেন, ঠুঙ্গার ওজন 200 গ্রাম না বানাইয়া পাতলা জালি দিয়া ওজন সঠিক দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতেছেন আপেল আছে না? আপেল কি কি আছে? কি কি আপেল যখন মাইপাতে দেখবেন ঠুঙ্গা ঢাবি 150 গ্রাম। ওরে বাটপার, কথা কোন ঠিক না বেঠে? আপনি যতই কাহিনী করেন, আপনি প্রকাশ্য কিংবা গোপন যতই ছল ছাতুরি করেন, একজন জানেন সব, তিনি কে? আরো জোরে গণনা, তিনি কে? এই জন্য এই আদর্শ শিক্ষা পাবেন আদর্শ মায়ের কাছ থেকে। ছোটবেলায় যেই শিক্ষাটা দিয়ে দিবে, এই শিক্ষাটাই বড়বেলায় কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, পায়ে হাত রেখে বলি, এখানে কিছু পোলাপান আছে, আমার কথা তিতা লাগতে পারে এখন। যতদিন পর্যন্ত পোলাপান বেকার থাকে, বেকার কি থাকে, যতদিন বেকার থাকে ততদিন মতো পোলাপান বাপ মারে খুব সম্মান করে। যেই মাত্র বাপ মা ফুলা ফান্ডারে মনের মতন মিলাইয়া শিক্ষা দীক্ষা দেওয়া বিদেশ ফাটায়া গাটটা মোড়া কইরা টেহা পয়সার মালিক বানায়, যেই মাত্র ফুলার হাতে টেহায় পরে এই দিন আর বাপের গোনার ধরে না। এই বাপগুলা প্রত্যেকটা বাপ দেখেন মাঝখানে বসে আছে। শতকরা 90% পরিবারের শ্বশুরটা বাপটা সন্তানের কাছে মূল্যায়ন পায় না। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আমার বিষয় দিচ্ছেন পিতা মাতার খেদমত। পরিষ্কার কথাই তো ভালো, পরিষ্কার কথাই তো ভালো। বাপ মারে কষ্ট দিয়া সাইফুল সাহেবের কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করার দরকার নাই। আর বাপ মারে কষ্ট দিয়ে দরবারে গরু লইবা, তোমার মতো মুড়িদও দরকার নাই, লাঠি মারে বের করে দেওয়া হবে। যেই হিসাব কইব বাপ মার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা ফেসাব। সব হিসাবরা যাবো আমরা দুই ভাইয়ের বিরুদ্ধে। আমরা আসা যায় না, আমরা অত বড় লাগতো না। যেই সন্তান তার বাপ মাকে কষ্ট দেয়, শুধু আমি কেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে তার প্রতি অসন্তুষ্ট। কথা কোন ঠিক না বেটে? বাপ মারে কষ্ট দেওয়া যাবে? বাপ মার পক্ষে কে কে আছেন হাত তোলেন। আল্লাহ, সবাই ডাক দিয়ে এখন আল্লাহ, আর মহব্বতে আল্লাহ আল্লাহ, আমরার গুনাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কোন ঠিক কিনা? এই লাল, এই লাল, এখন মা বাপের কথা বলতেছি, সাবধান করে দিলাম। তোমরা যুবকরা যদি মা বাপের খেদমত করো, তোমাদের উত্তরোত্তর উন্নয়ন হবে। দান করবেন কে? আমা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন? সব যুবকের মুখটা লড়তেছে, মাশাআল্লাহ। বলুন মা কেন 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। গরমের দিন মুখ মার দুধ পান করছি, গরম লাগে নাই। শীতের দিন মার দুধ পান করছি, ঠান্ডা লাগে নাই। কি সুন্দর উপাদান আল্লাহ দিয়ে দিছে মার মাঝে। কথা কোন ঠিক কিনা?
দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই দিলে কুদারা রস টলে, মা কেন এত দামে জানে না সকলে, বলুন মা কেন জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সেই মাকে দুঃখ দিলে, সেই আল্লাহ জিনা সোহে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না। মার কথা বললাম, বাপের কথা বলার সুযোগ পাই না। এই বাপটা জীবনে কত খালি ব্যাগ নিয়ে, খালি পকেট নিয়ে বাজারে গেছে, সন্তানের জিব্বার দিকে তাকায় তাকায় এক এক দিন এক এক মজার খাবার বাজার করছে। কথা কোন ঠিক কিনা? আরে মনে আসেনি বাপটা চাম্পা কলা সবসময় হাতের মধ্যে নিয়ে নিয়ে সন্ধ্যাবেলা ঢুকছে। কেন বাপটা এমন চাপা কলা নিয়ে ঢুকছে এখন বোঝা যায়। অনেক ক্যালোরি কলার ভেতরে। বাপটা রুচি দিকে দিকে সন্তানের শক্তি হবে, মেধা হবে, বাছাই করে করে বাজার করছে। আজকে সন্তান এত টাকা রুজি করলো, কলা ঘরের মধ্যে আনতে দেখা যায় না মায়ের জন্য। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য যুবক বাপটার জীবনে কষ্ট করতে করতে মেরুদণ্ড ক্ষয় করে ফেলাইছে। এরপরও বাপের কথা আমরা বলতে যাই না। বন্ধু একটা দিন মোবাইলে টাকা না থাকলে কেউ টাকা দেয় না, অথচ বাপের পকেটে টাকা নাই। 1200 টাকা বেতন পায়া 5টা ছেলে বা 6টা মেয়ে লেখাপড়া করাইছে। কোনোদিন বুঝলাম না বাপে একদিন কইছে আমার টাকা নাই, বাজার করতে পারবো না। একদিন বলে নাই স্বামী স্ত্রী দুইজন, আমার বাপ এবং মা গোপনে গোপনে বয়া পরামর্শ করছে কেমনে সংসারটা চালাইব। একটা দিন সন্তানের সামনে বুঝতে দেয় নাই। ফিসের সময় ফিস দিছে, সব রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন করাইছে, ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করাইছে। এমন ভাবে যেই মা সন্তানকে লালন পালন কইরা এমন ভাবে বড় করেছে, ওই সন্তান যখন বড় হইয়া মা বাবার মনে কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। এই জন্য আমি তাহিরি বিগত 6টা বছর হয়ে গেছে আমার বাবারে হারাইলাম। জানি না বাপটা গোবরে কেমন আছে রে বাবা গো। বাবা বাবা গো বাবা। এই যুবক, যার বাপ আছে হের ঘরে মক্কা মদিনা আছে। কথা কোন ঠিক কিনা? যার মা আছে মক্কা মদিনা আছে। আজকে যাই ভাইয়া দিরা মাপ চাইবেন, তো আম্মা যা করছি ভুল করছি। আজকে আমি যখন কাপড়টা পরছি, পরার পরে হুট করে ভাগিরে লাগাইছি, লাগাই বের হবো, ওই মুহূর্তে আম্মা দেখি যে একটা মাছ মানে ভাজি কইরা মশলা ছাড়াই এমনি গরম ভাতের দিয়ে বলছে যে ফুত 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 যাইসা 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 এটা খায়া যা, যদি দেরি হয়ে যায় তাহলে ডাইরেক্ট মাইক দিয়ে ফেলবি, তো একটু খায়া যা। এরপরে দিছে ওর দিকটি ভাত খাইয়া এরপরে বাইরে আসছে। আরে আসে দিকে না দিছে, না থাকলে দিব। বাবা গো বাবা বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। ভালোবাসি তুমি
তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা মাগো, তোমার মতো লই না কেহ আমায় তুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, সবাই হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ও বাঙ্গুরার বন্ধু, আজকে মাহফিল দিকে যাইয়া বাপটা যদি কবরস্থানে থাকে, বাপের কবরটার খবর নিও, কবরটা ভাঙ্গা রয়েছে কিনা রে, খবর নিয়ে দেখো কবরটার ভিতরে কোনো গাছ গাছালে জমাট বাইন্দা রয়েছে কিনা। মা বাপের কবরটার সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার মা বাবা মারে ছোটবেলায় যেমন করে মায়া করছে, আল্লাহ আমার আব্বারে কবর ভিতরে এমন করে মায়া কইল। এটার অর্থই হলো রব্বির হামহুমা, সবাই সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, সবাই বললে আল্লাহ খুশি হবে। রব্বির আর যদি মা বাবা বেঁচে থাকে, বাড়ির মধ্যে যায় মা বাবার পায়ে ধরে বলবেন, আম্মা, ইদানিং দেখবেন মার পায়ে ধরে সালাম করতে এক লোকে দেয় না। আগে ফরিক কাইলে মারে সালাম করে গেছি, আর এখন সালাম করতে গেলে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নোয়ান যাইতো না। আসিনি আসিনি আসিনি, এই জন্য দেখবেন ম্যাক্সিমাম ছেলেরা এখন মা বাপের মহব্বত থেকে দূরে চলে গেছে। যে ছেলে মারে একবার সালাম করে 10 বছর এই মায়া থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফতুয়া দিয়া ফতুয়াজি করে গায়ে ভরে ফতুয়া দিয়া মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যায়। পাগল, কোন পাগলের দেশে বাস করি আমরা? শিরিক কি তো হস্তা জিনিস নাকি? আরে বাল্যকাল থেকে শুনছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবে। কোন কে কইছে তোমাকে? এই সন্তানগুলোকে মার কদম থেকে দূরে সরাই দিছে, নিয়ে নিয়ে তাদের দালাল বানাইয়া আজকে সন্তান থেকে মা থেকে সন্তানকে জুদা করে দিচ্ছে। এর ম্যাক্সিমাম পোলাপান কিছু হইলেই আলাদা হয়ে যেতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বল না কেন? বিয়া করার পরে বউলি আলাদা, একমাত্র মায়ের মমতা। আজকে দেন আমরা এখনো, আমরা ভাই আজ এখনো একসাথে খাওয়া দাওয়া করি। কথা কোন ঠিক কিনা? এই যুবক ছেলেরা, মা বাপকে তুমি যদি ফেলে চলে যাও, যে মাটা ছোটবেলায় তোমাকে বড় করেছে, ওই সব গলা সিফাটা ভাইরাল ছোটবেলা রাত্রেবেলা ডান পাশে পেশাব করছো, বাম পাশে নিয়ে শোয়াইছে, বাম পাশে পেশাব করছো, বুকুরে ফেরে শোয়াইছে, ভিতরে শাড়ি কাপড়টা কাটটা তোল বিছনা বানায়া একের ফেরে এক দিকে 2 বছর, 2 থেকে 3 বছর মার ঘুম শেষ করে দিয়েছে তোর কারণে। আর তুই 5 তলা বিল্ডিং এ নাক টাইকা ঘুমাস, আর মার টিনের ঘরের মধ্যে কুয়াশার মধ্যে ফিরে নিছে। ইতা কইলি তাহির হুজুর ভালো না, বাদ দে মরগা। আছে কিনা বলেন?
বাপটা শুধুমাত্র মুখটা খুললে কনা তার সম্মান আছে দীক্ষা, নাহলে প্রত্যেকটা বাপের দোকানে যায় কইলে আমার ফুটটা লেখাপড়া করায় ভুল করছি। এইবার সম্মান আছে তো, এবার মোবাইলের যুগে আসিন না, এই জন্য বেটার সম্মান আছিন, মুখ খুললে কনা মান সম্মান যাইব। আর ফুতে কিচ্ছু হইলই রাস্তাঘাটে হের বাপ হেতরে যায় ক যে আমার মা আমার দমক দিছে। আরে আরে হুন্ডা বলা দমক দিছে মানে তুমি যদি তোমার মার ফেডের মধ্যে রাত্রিবেলা 4-5 বার লাত্তি মানে মার ঘুম কাইরা নিছো গা, ব্যথা দিয়া চোখের পানি ভালো কাম দাইছো, মা তো ঘুম থেকে উঠে কাউরে বলে নাই যে আমার ফুলা মালাতি দিছে। আর তোমার মা তোমার একটা দমক দিছে, পুরো বাপটার কান্দাই যাচ্ছ। আল্লাহর কসম কইরা কই বান সানজু, আল্লাহর কসম কইরা কই খেতেরিটা খেতেই বানবো। তুমি তোমার মারে কষ্ট দিবা, তুমি তোমার শাশুড়িরে কষ্ট দিবা, আর তোমার ফুতের বউ তোমার আইসা জুতা দিয়া পিটাইব। কাগজ লিখে রাখেন, কাগজ লিখে রাখেন। বিয়াটা করলই কানো বাতাস লেগে জায়গা। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, যদি এবার এলাকাতে আবুল হোসেন তো এবার রাগ করবার লেগে। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন, ইতা নোয়াখালী সিলেট চিটাগাং গেলে বাদানিটা মারি আর কি। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব বাঙ্গুরা দিকে লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। ওয়াস সমরা পাইতাছি না, আরেকটু সময় দিবি না আমার ইনশাল্লাহ। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন। আচ্ছা মাইকটা ভালো করছে রে, দে চলে দে চলে দে। সিনেমা শেফ হইতা লাগে না, চিনি হেয়ার সাইনবোর্ড নাই, এমনি চলে মার। হা বিল্লাল মাইক অনেকে দেখবেন এমনি না লাগাই রে, অত বড় সাইনবোর্ডটা 3 দিয়ে লাগাই রে, এই যে হাত কাটছি সব এই কাটারি সব টিনের ইয়ানের টিনের কাটা। আগে যে হার হয়ে যেতে মাইক লিয়া ইতা যে আগে তো একটু বয়সের ব্যাপার আছে, কিন্তু অত জীবদের ভাব হয়েছে মানুষ করে পাগল, এই জন্য কিছু কই না। এরপরে মাঝে মাঝে না কইও পারি না, কথা কোন ঠিক না বেটি? যেই ফুলা মা বাপরে বাদ দে না, হ্যাঁ আমার চিনার টাইম আছে, টাইম আছে। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন আবুল হোসেন আর কি, বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় বিপদ আপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ নাক ডেকে ঘুমা, নাক ডাকে ঘুমা, আর মা ঘুমা না, আমার ফলে দিয়া উলু মরিয়া গেছে, সকালবেলা অনাইছে না, আল্লাহ জানে কেমন আছে। কিও ঠিক আছে নি? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে 3টা আইব। না না এই যে কইলো যে একটা গেলে 4টা আইব, তুই বুঝোস কিছু? আচ্ছা একটা গেলে 3টা আইব, কি কইছে? একটা তো আসিনি আগে, পরে 3টা করা হয়েছে। তুই তো একটা গেলে 4টা, তুই মোট করা হয়েছে, তোরা তাহলে আমার নাচতে চলবো? আমি সব খেয়াল করি। ও আর যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, ঠিক কিনা বলেন? বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন, মায়ের কান্দন যাবত জীবন। 2-4 দিনে বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখীন মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ইয়া নবী সালাম